আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। গাইস, আজকে কথা বলবো আমরা অ্যাপসের যে প্রাইভেসি পলিসিটা ওইটার ব্যাপারে আজকে কথা বলবো। আপনারা অনেকেই আমার কাছ থেকে অ্যাপস নেওয়ার পরে ওটার প্রাইভেসি পলিসি জেনারেট করতে পারেন না বা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েন। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে কীভাবে প্রাইভেসি পলিসিটা আমরা জেনারেট করতে পারবো। তো আজকে আমি সেই প্রাইভেসি পলিসিটা জেনারেট করা শিখাবো এবং ওইটা কিভাবে ফ্রিতে আমরা একটা ওয়েবসাইটে রাখতে পারি, তো আমরা সেটাও দেখবো। সো আজকে এ বিষয় নিয়ে কথা হবে। আর গাইস, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমার এই ছোট চ্যানেলটি একটু বড় করে দিবেন। আপনার সাবস্ক্রাইবের বিনিময়ে হয়তো আমার এই ছোট চ্যানেলটা একটু বড় হয়ে যাবে। আর গাইস, আমি আরেকটা কথা মনে করাই দিই, সেটা হলো আপনারা অনেকেই কোডুলার ব্যবহার করেন, তো কোডুলারের ফ্রি ভার্সন ব্যবহার করেন, তো ফ্রি ভার্সন ব্যবহার করে অনেকে অনেক প্রবলেমে পড়তে আছেন। তো আপনারা যারা প্রিমিয়াম ভার্সন নিতে চান, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার থাকবো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার থাকবো। তারপর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তো টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করতে পারেন। সো আমি এটাই বলবো, যদি আপনারা প্রিমিয়াম নিতে চান তো অল্প টাকার বিনিময়ে আমি প্রিমিয়াম দিয়ে থাকি কোডুলারের, তো আপনারা নিতে পারেন প্রিমিয়াম 1 বছরের জন্য বা 1 মাসেরটা আপনি নিতে পারেন। তো বেশি কথা হবে না, সরাসরি টপিকে চলে যাই। আজকে আমরা প্রাইভেসি পলিসিটা জেনারেট করব। ফার্স্ট টাইম আমরা প্রাইভেসি পলিসিটা জেনারেট করব এবং সেকেন্ড, ওটা আমরা কিভাবে একটা ফ্রি ওয়েব হোস্টিং এর ভিতরে আমরা ওইটাকে সেট করতে পারি, তো সেটা আমরা দেখব। তো আমরা ব্লগারের মাধ্যমে ওইটা করব। তো আগে আমরা প্রাইভেসি পলিসিটা জেনারেট করব। তো এটার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবো, প্রাইভেসি পলিসির লিংক। তো সেখানে ক্লিক করার পর আপনারা এই অপশনে চলে আসবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন যে প্রাইভেসি পলিসি জেনারেট। ঠিক আছে গাইস, তারপরে এখানে ছোট একটা ফর্ম আছে, তো এই ফর্মটা ফিল আপ করে নেবেন। তো এখানে আপনার নেম দিয়ে দিবেন, আপনার নেম না, অ্যাপসের নেম দিয়ে দিবেন, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে অ্যাপসের নেমটা দিয়ে দিবেন, আপনি যে নেমে আপনি অ্যাপসটা ক্রিয়েট করতে চাইতে আছেন, তো ঠিক ওই নেমটা এখানে দিয়ে দেবেন। তারপর একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিবেন, যেহেতু আপনার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে যে আপনার অ্যাপসের বিষয়। ঠিক আছে, অনেকে আছে অনেকভাবে কন্ট্যাক্ট করে, বা অনেকে আছে আপনার অ্যাপসের মাধ্যমে কিছু প্রমোট করাইতে চায়, তারা এটার মাধ্যমেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তারপরে এখানে পার্সোনালি কিছু আইডেন্টিফাই দিয়ে দিবেন, তো এটা না দিলেও হয়, আবার একটা দিয়ে দিবেন। তারপরে এই যে অ্যাপস টাইপটা, ঠিক আছে, অ্যাপস টাইপটা আপনারা এখানে ফ্রি বা প্রিমিয়াম ভার্সন দিতে পারেন, বা এখানে মানে আপনার যে অ্যাপসের যে রিলেটেড হেড হবে এখানে ফ্রি হবে। আমার যেহেতু অ্যাপসটা ফ্রি, মানে আমি এটা আপনার দেখানোর ক্ষেত্রে করতে আসি। তারপরে এখানে অ্যান্ড্রয়েড আইএসও আছে, তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যান্ড্রয়েড ভার্সেস আইএসও মানে দোনোটাই আছে, তো আপনারা যেটা আপনাদের অ্যাপস হবে ঠিক ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় আছে পলিসি ইনফরমেশন, একটা ডেট, মানে আপনার অ্যাপসটা মানে পাবলিশ হবে কবে, তো সেই তো গাইস এখানে অ্যাপসের ওনার টাইপের অপশন আছে। এখানে কি আপনি কোম্পানি দিবেন না ইন্ডিভিজুয়াল দিবেন, এখানে ইন্ডিভিজুয়ালও দিতে পারেন, আবার কোম্পানিও দিতে পারেন। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল দিলে ডেভেলপার নেম এবং কোম্পানি দিলেও আপনার কোম্পানির নেম। ঠিক আছে, তো এখানে ইন্ডিভিজুয়াল দিলেই ভালো হবে, যে ডেভেলপারের নেমটা এখানে বসাই দিতে পারবেন, যে আপনার নেমটাও বসাই দিতে পারেন, বা আপনার যার কাছ থেকে অ্যাপসটা ক্রিয়েট করছেন তার নামটাও দিতে পারেন। ঠিক আছে, তো তারপরে আপনি এই যে এগুলো সব কমপ্লিট হওয়ার পরে আপনি এই যে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করে দিবেন। সো আমি এটা কমপ্লিট করি আগে। সো গাইস, এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি মানে আমার মতো করে এটা সাজিয়ে নিছি। তারপরে আমি এটাকে একটা নেক্সটে ক্লিক করে দেব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইটা এখানে আপনি মানে কোন অ্যাড প্ল্যাটফর্ম বা আপনার অ্যাপসের ভিতরে কি সাইট ব্যবহার করছেন, তো এখানে মানে সেগুলো সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি আপনার অ্যাপসের ভিতরে ফায়ারবেস ব্যবহার করে থাকেন, তো ফায়ারবেসটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার যদি কোনো অ্যাড ব্যবহার করে থাকেন, তো যেগুলো ব্যবহার করেছেন, এই যে ওয়ান সিঙ্গেল একটা আছে যেটা দিয়ে এসএমএস পাঠানো যায় অ্যাপসের আপনার অ্যাপসের যে ইউজার আছে তো তাদের কাছে, তো এগুলো সিলেক্ট করে দিবেন। তারপর star.io অনেকে অ্যাড ব্যবহার করে, এটা সিলেক্ট করে দিবেন, বা অ্যাড কলোনি আছে, বা মানে আপনি যেটা ঠিক অ্যাপসের ভিতরে ব্যবহার করেছেন ঠিক ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আবার এই যে নেক্সট বাটন আছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা প্রাইভেসি পলিসি এবং টার্ম এন্ড কন্ডিশন এই দুইটা আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আমরা এখন ফার্স্ট টাইম আজকে যেহেতু প্রাইভেসি পলিসিটা নিয়ে কথা বলতে আসছি, তো আমরা প্রাইভেসি পলিসিটা জেনারেট করব। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে
প্রাইভেসি পলিসির যে ইটা আছে আমাদের, যেটা এইমাত্র হয়েছে, মানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, জেনারেট হয়েছে, তো সেটা হলো এটা। তো এখান থেকে আপনারা HTML এও জাভাস্ক্রিপ্টটা নিতে পারেন, বা আপনি ওইটাও নিতে পারেন, যেটা হলো মানে ডাইরেক্ট যেটা বলে মানে যেটা মানুষে দেখতে পারবো, তো এটা আপনারা কপি করে এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এইটাই কপি করে নিব, আমি জাভাস্ক্রিপ্টটা নিব না, আমি এইটা নিব, কারণ জাভাস্ক্রিপ্টটা নিলে কেন জানি আমার কম্পিউটারে মানে হয় না, কাজ হয় না। বাট আপনারা নিতে পারেন, ওইটা নিলে ওইটাও ভালো হবে, তো ওইটা নিতে পারেন, সমস্যা নাই। তারপর আমি এটাকে এখান থেকে এই যে ফুললি এটা কপি করলাম, ঠিক আছে গাইস। তো এটা ফুললি কপি করার পরে আপনারা চলে যাবেন নতুন একটা ট্যাবে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন ব্লগার লিখে সার্চ করলে আপনারা প্রথমেই যে এটা আসবো, আমার নেটটা একটু স্লো, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে পেজটা আসছে blogger.com। তো আমরা এই blogger.com এ যাব, যেহেতু আমরা ফ্রিতে এটা একটা ওয়েবসাইটে আমরা পেস্ট করতে যাচ্ছি, তো আমরা এটার ভিতরে গেলে আমাদের সবচাইতে ভালো হবে। সো গাইস, এটা আমার একটা পুরনো তো এই জন্য আমার মানে আগেরটা চলে আসছে। তো আপনারা কি করবেন, আপনাদের যেহেতু নতুন পেজ আসবে, তো ওখান থেকে আপনাদের নাম বা ইমেল সিলেক্ট করতে বলতে পারে, তো ইমেলটা সিলেক্ট করে আপনাদের নামটা দিয়ে আপনারা একটা ব্লগের পেজটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে এসে এই যে নিউ পোস্ট, সরি গাইস, নিউ পোস্ট না, আমি আবার দেখাই দিই, নিউ পোস্ট না, এই যে এখানে এসে আপনাদের এগুলো তো থাকবো না, এগুলো আমার মানে ক্রিয়েট করা হয়েছে, এই কারণে এগুলো আসছে। এই যে নিউ ব্লগার, এখানে এই অপশনটা থাকবো, তো আপনারা নিউ ব্লগে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অ্যাপসের নামে বা আপনার নিজের নামে বা মানে আপনি যে নামে একটা ব্লগ পেজ খুলতে চান, তো ওইটা খুলে নেবেন। তো আমি আমার নামে একটা খুলি, যে আমার নামটা দিয়ে দিলাম, তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। এখন একটা অ্যাড্রেস দিতে হবে, ব্লগারের অ্যাড্রেসটা দিতে হবে। আপনারা ব্লগারের অ্যাড্রেসটা এমন দেওয়ার চেষ্টা করবেন যেটা দিলে মানুষ যেন সার্চ করে ওইটা লিখে আসতে পারে আপনার ব্লগে, ঠিক আছে। তো এটা আপনি যেহেতু একটা পেজ ক্রিয়েট করতে আছেন, ঠিক আছে, প্রাইভেসি পলিসি ক্রিয়েট করতে আছি আমরা, তো এত কিছু আমাদের দেখার বিষয় না, আমরা অ্যাপসের নামও এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি আমার নামই দিয়ে দিচ্ছি, সরি গাইস, দেখেন আমার নামটা হয়তো নিবে না, মেবি আমি কিছু লিখে দিই। সো আমি এগুলো লিখে দিচ্ছি, আমি অনেকগুলো উঠে গেলাইছি, মানে টিপ দিতে যাই হোক। সো আপনারা আপনাদের মতো লিখে নেবেন, আর যেহেতু আমরা এটা ফ্রি ব্লগের একটা হবে ইউআরএল, তো এখানে সেজন্য মানে blogpost.com থাকবে এটাই। সো আমরা এটা সেভে ক্লিক করে দিব, ঠিক আছে। এটা সেভে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের মানে সেভ হয়ে যাবে, আমাদের একটা নিউ ব্লগ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, নিউ ব্লগ ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে ক্লিক করে আমরা এটা ভিউ করে দেখতে পারি যে আমাদের ব্লগের যে পেজটা, তো সেটা কেমন হয়েছে। তো এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, আমরা ওখানে কোনো কাজ করব না। যাই হোক, আমরা পেজের ভিতরে কাজ করব, যেহেতু আমরা এটা অ্যাপসের প্রাইভেসি পলিসি ক্রিয়েট করছি, তো আমরা এটা কেমন পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য আমরা পেজে চলে যাব, এই যে দেখুন পেজ অপশন আছে, তো আমরা পেজে চলে যাব। পেজে ক্লিক করার পরে এখানে চলে আসবে নিউ পেজ, মানে আমাদের এখানে কোনো পেজ ক্রিয়েট করা নাই, এই ব্লগ ওয়েবসাইটে কোনো পেজ ক্রিয়েট করা নাই, যেহেতু আমরা ফার্স্ট টাইম করতে আছি। যাই হোক, এখানে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, তো আমরা এই নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পরে নতুন একটা ট্যাব খুলবো। তো এখানে আপনাদের যে অ্যাপসের নামে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন, তো এখানে সেই অ্যাপসের নামটা দিয়ে দেবেন এবং প্রাইভেসি পলিসি দিয়ে দেবেন, ঠিক আছে। ধরুন এভাবে নেম দিছিলাম ডেমো, তো এটা আমি ডেমো দিয়ে দিলাম, তারপর দিলাম অ্যাপস, তারপর দিছি প্রাইভেসি পলিসি, ঠিক আছে। তো এটা আপনাদের মতো করে সাজিয়ে লিখে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে যেটা আমি কপি করে আনছি, ঠিক আছে গাইস, যেটা আমি কপি করে আনছি, যেটা মানে ভিউ করলে মানুষে যেটা দেখতে পারবো, আমি সেই পোস্টটা কপি করে আনছি। তো আপনারা যদি HTML যে জাভাস্ক্রিপ্টটা যদি কপি করে আনেন, তো এখানে যে একটা কলমের আইকন আছে, তো এখানে ক্লিক করার পরে এই যে HTML ভিউ এই অপশনটা ক্লিক করলে আপনারা এখানে আপনাদের জাভা স্ক্রিপ্টটা বসাইতে পারবেন, ঠিক আছে। এখানে আপনাদের জাভা যে স্ক্রিপ্টটা থাকবো, যে HTML এর যে স্ক্রিপ্টটা, ওইটা আপনারা এখানে বসাই দিতে পারবেন, তাহলে আপনারা মানে আমারটা যেরকম হবে আপনাদেরটাও ঠিক ওইভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দিই, দেখুন এইভাবে এটা দেখা যাবে, ঠিক আছে।
আপনারা দেখতে পারতেছেন এইভাবে এটা দেখা যাবে। তো এখন আমি চাইতে আছি যে এই যে প্রাইভেসি পলিসি যে টেম্পল যে ইটা যে ইউআরএলটা, ঠিক আছে, মানে এইটা আমি যে ওয়েবসাইট থেকে এটা মানে ক্রিয়েট করছি তাদের হয়তো কোনো ইউআরএল, তো আমি চাইতেছি যে এই ইউআরএলটা আমি দিব না, ঠিক আছে। সো আপনারা এইটা করবেন, এই ইউআরএলটা এখান থেকে এই যে কেটে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে কাটার অপশন আসবে, তো কেটে দিবেন এই যে প্রাইভেসি পলিসি জেনারেটেড যে ইটা, তো এটাও আমরা কেটে দিব, ঠিক আছে। এটাও আমরা রাখবো না, এটাও কেটে দিব। তো এটা কেটে দিলাম। তো এখন আমাদের এটা একটু ফ্রেশ হয়ে গেছে, তো এটা দেখতে এমনই হবে। সো এইভাবে আপনাদের প্রাইভেসি পলিসিটা এখানে পেস্ট করে দিবেন, সাজিয়ে লিখবেন। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে বসাবেন এখানে, ঠিক আছে। বসানোর পরে আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে পাবলিশ করে দেব, ঠিক আছে গাইস। এই যে পাবলিশ, এটা আমরা পাবলিশ করে দিলাম। সো গাইস আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রাইভেসি যে পলিসির যে এটা সেটা কিন্তু আমাদের এখন পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা এই যে এখান থেকে ইউআরএলটা নিয়ে এই যে এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে এটা আমরা ভিউ করে দেখতেও পারি। তো আমরা ভিউ করে একবার দেখি। সো এই যে আমরা ভিউ করলাম, এটা এমন হবে দেখতে, এই যে দেখতে পারতেছেন আমি যেরকম বলছি ঠিক সেরকমই হবে দেখতে, এই ঠিক আছে। আপনারা এখানে যদি চান যে এখানে কোনো থিম অ্যাড করতে পারেন বা এই করতে পারেন, যেহেতু আপনাদের কোনো একটা ওয়েবসাইট না, শুধু প্রাইভেসি পলিসিটা আমরা জেনারেট করছি এবং এখানে আপলোড করছি, তো আমাদের কোনো থিম দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ইউআরএলটা কপি করতে পারেন বা এখান থেকেও আপনারা ইউআরএলটা কপি করতে পারেন। এখন আমাদের এই ইউআরএলটা আমাদের কাজে লাগবে, এটা আপনারা আপনার অ্যাপসের ভিতরে দিতে পারেন বা আপনি যদি প্লে কনসোলে অ্যাপসটা পাবলিশ করেন তো ওখানে আপনার প্রাইভেসি পলিসির ইউআরএল চায়, তো ওখানেও আপনি দিতে পারেন এটা। তো আজকেই আমাদের দেখানো হলো যে মানে বোঝানোর ক্ষেত্রে আজকে যে ভিডিওটা তৈরি করা হলো সেটা হলো প্রাইভেসি পলিসিটা কিভাবে জেনারেট করবেন এবং কিভাবে ফ্রিতে একটা ব্লগ সাইটে আমরা প্রাইভেসি পলিসিটাকে পাবলিশ করতে পারি, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এতমাইদি থাকবো। তো পরবর্তী ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস আমি আবার মনে করাই দিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা কোডুলার নিয়ে কাজ করেন, এখনো যারা ফ্রি ভার্সন ইউজ করতে আছেন, আপনাদের অল্প টাকার বিনিময়ে আপনারা কোডুলারটা 1 বছরের জন্য প্রিমিয়াম করে নিতে পারেন বা 1 মাসের জন্য প্রিমিয়াম করে নিতে পারেন আমার কাছ থেকে। সো আমার কন্ট্যাক্ট ডিটেলস বা সবকিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি।